কতগুলি বিষয়ে বলা হয়েছে। যে আমি একটা কথা আগেই বললাম আলোচনার সময়, যে অর্থনীতির উন্নয়নকে বুস্ট আপ করার এবং প্রতিটি নাগরিককে ক্ষমতায়ন করা। আমি মনে করি এই পয়েন্টটা, যে প্রতিটি নাগরিককে ক্ষমতায়ন করা, এটা জেনারেল ডিসকাশন হয়েছে। মানে যেটা ডক্টর হাসান মনসুর বলেছেন যে লক্ষ্য নিয়ে খুব আলোচনা হয়নি, কিন্তু এটা জেনারেল ডিসকাশনের মধ্যে কথাটা ছিল। তাই যদি হয় তাহলে আমি মনে করি যে এইটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমরা পঞ্চম বার্ষিকী, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার ক্ষেত্রে অর্থনীতিবিদরা যদি এই কথাটিকে কেন্দ্রে রেখে নীতি নির্ধারণ করেন, তাহলে কি কি পয়েন্ট তাদেরকে কনসিডারেশনে নিতে হবে? ধন্যবাদ। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় যে বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা সেখান থেকে আর এক ধাপ এগিয়ে যাওয়ার একটা প্রত্যাশা রয়েছে। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার মূলত চেষ্টা হয়েছে যে অধিক সংখ্যক কর্মসংস্থানের মাধ্যমে প্রবৃদ্ধি অর্জন, এরকম একটি বড় আকারে একটি জায়গাতে সেখানে চেষ্টা ছিল। সেই জায়গা থেকে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় একটি গুণগত পরিবর্তন আনার চেষ্টা হচ্ছে, যেটি আপনি বলতে চাচ্ছেন, যে যেটি আসছে সেদিনের বক্তব্যে, যে জনগণের ক্ষমতা। বিষয়টি হচ্ছে এরকম যে প্রত্যেকটি ক্ষেত্রে, সেটি এমপ্লয়মেন্টের ক্ষেত্রে হোক, বা সেটি শিক্ষার ক্ষেত্রে হোক, সেটি স্বাস্থ্যের ক্ষেত্রে হোক, এর একটা যাতে গুণগত পরিবর্তন আসে, এবং যেটি প্রকারান্তরে গিয়ে এক ধরনের কিউমুলেটিভলি সেটি প্রোডাক্টিভিটিতে তার একটা ইমপ্লিকেশন তৈরি করবে। এটি জিনিসটা এরকম যে বলা হচ্ছিল সেদিনকার আলোচনায়, যেটি এসেছিল যে কর্মসংস্থানের বিষয়টি সকলেই আমরা বলে থাকি সাধারণত, কিন্তু দেখা গিয়েছে যে কর্মসংস্থানটি যথেষ্ট না আগামী দিনের জন্য। যেমন আলোচনা এসেছে যে ডিসেন্ট ওয়ার্ক, সেটির কথা আসছে, অর্থাৎ একজন শ্রমিক যিনি শ্রম দেবেন, তিনি যেন একটি পরিবেশ পান, এবং তিনি যে মজুরি পাবেন সেটি যেন তার পর্যাপ্ত জীবনযাত্রার যে মান, সেটি যাতে সেটি নিশ্চিত করতে পারে, এরকম একটি বিষয়। তারপর যেমন আসছে শিক্ষা, বলা হচ্ছে যে শুধু শিক্ষার জন্য শিক্ষা না, এটি এমন ধরনের শিক্ষা যেটির সাথে কারিগরি সংশ্লেষ থাকবে, বা যেটির সাথে কর্মক্ষেত্রে তার যে সম্পর্ক, সে সম্পর্কযুক্ত ধরনের শিক্ষা, সেটি যাতে নিশ্চিত করা যায়, সে ধরনের শিক্ষা তাকে দিতে হবে, যাতে শিক্ষিত হয়ে তাকে যাতে বসে না থাকতে হয়, তিনি যাতে একটি কাজ পান, সেই বিষয়টি আসছে। নিউট্রিশনের ক্ষেত্রে, ফুডের ক্ষেত্রে যেমন বলা হচ্ছে যে ফুড, এতদিন আমরা চিন্তা করছি ফুড সিকিউরিটি, এখন তার সাথে যুক্ত হচ্ছে ফুড সেফটি, অর্থাৎ শুধুমাত্র খাদ্য প্রাপ্তি না, এখন বলা হচ্ছে যে না, সেটি যাতে একটি মানসম্পন্ন খাবার তার জন্য থাকে। এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টি আসছে যে নিউট্রিশনাল ইনটেকটি বৃদ্ধি করা, বলা হচ্ছে বাংলাদেশের সাপেক্ষে যে দারিদ্র কমছে, কিন্তু দেখা যাচ্ছে যে নিউট্রিশনাল যে পভার্টি, সেটি কিন্তু সেভাবে কমছে না, ফলে সেই জায়গাটিকেও এখানে নিয়ে আসা হচ্ছে। সামগ্রিকভাবে ক্ষমতায়নের বিষয়টি এভাবে আসছে যে প্রত্যেকটি ক্ষেত্রে এর আগের জায়গাতে যেটুকু লক্ষ্য ছিল, সেই লক্ষ্যের ভিতরে একটি গুণগত পরিবর্তন নিয়ে আসা, যাতে একজন ব্যক্তি, তিনি শুধু একজন ইকোনমিক এজেন্টই হবেন না, তিনি একজন বেটার ইকোনমিক এজেন্ট হবেন, এবং তার কার্যক্রমের মাধ্যমে তিনি আরো বেশি পরিমাণে অর্থনীতিতে কন্ট্রিবিউট করতে পারবেন। এরকম ধরনের একটি পার্সপেক্টিভ এই আলোচনার ভিতরে কিন্তু বেরিয়ে এসেছিল। ধন্যবাদ ডক্টর মোয়াজ্জেম হোসেন। ডক্টর হাসান মনসুর, আপনি আপনার আলোচনায় প্রথমে বলেছেন যে মিড টার্ম ইভালুয়েশন অফ দি 6th ফাইভ-ইয়ার প্ল্যান, সেই জায়গাটায় তার আলোকে কি করা যেতে পারে সেই চিন্তা ভাবনাটা সেই মিটিংটা হয়েছে। এখন আমরা যদি বলি যে মিড টার্ম ইভালুয়েশনের 6th ফাইভ-ইয়ার প্ল্যানের কতটুকু অর্জন হয়েছে লক্ষ্যমাত্রার, বা এই যে কথাগুলি বলা হচ্ছে ফুড, জব, এই বিষয়গুলো, এডুকেশন, হেলথ, যেগুলো মানে আগে যেগুলো বলা হয়তো নেসেসিটি, এখন এগুলো তো আসলে ইট ইজ মোর দেন নেসেসিটি, তাই তো? তো সেই জায়গাটা কতটুকু অর্জন হয়েছে এই জায়গা? প্রথমবারের মতো আমরা বলবো যে বাংলাদেশের ইতিহাসে প্রথম যে একটা 5-year প্ল্যানের মিড টার্ম রিভিউ হলো। আচ্ছা, এটা একটা পজিটিভ দিক বলে মনে করি, কারণ আগে যেটা হতো 5-year প্ল্যান হতো, প্ল্যানের বাস্তবায়ন হলো কি হলো না সেটা নিয়ে কিন্তু আর কোনো রিভিউ এরপরে আর হতো না, আবার পরবর্তীকালে আরেকটা প্ল্যান হতো, এবং সেই প্ল্যানের সময় কিছুটা রিভিউ করা হতো পিছন দিকে তাকিয়ে। কিন্তু অন্তর্বর্তীকালীন সময়ে একটা রিভিউ করা, সেটা এই প্রথম বাংলাদেশে হলো, এবং সেটা অবশ্যই একটা ভালো দিক। এবং এটা রিভিউয়ের মাধ্যমে অনেকগুলো দিক চলে এসেছে। এর মধ্যে যেমন আগের যে প্ল্যানের যে স্লোগানটা ছিল, সেটা হচ্ছে
ইনক্লুসিভ গ্রোথ, যেটাকে এবছর চেঞ্জ করে বলা হচ্ছে ক্ষমতায়ন করা। তাই এটা একটু পরিবর্তন কিন্তু, এবং এটা উত্তরণ নিঃসন্দেহে। হ্যাঁ, ইনক্লুসিভ গ্রোথ হচ্ছে আমরা কাউকে ফেলে এগিয়ে যাব না, সবাইকে নিয়ে এগোবো। এবং ক্ষমতায়ন হচ্ছে এটার একটা আরেকটু বিস্তৃতি, আরেকটু ডিপেনিং আমি বলবো, যেটার মাধ্যমে সবাই শুধু আগাবে না, বা সবাই একটু সমৃদ্ধশালী হবে, সবাই একটু এনরিচড হবে, সবার অধিকারটা একটু আরো বেশি হবে অর্থনৈতিকভাবে। তবে এটাও ঠিক যে ক্ষমতায়ন একটা বড় হ্যাঁ, জিনিস, নিঃসন্দেহে। মাছ বৃহত্তর একটা জিনিস, যেটা হয়তো এই প্ল্যানের মাধ্যমে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে শুধুমাত্র ডিফাইন করলে এটা হয়তো পুরোপুরি ভাবে এটাকে বলা যাবে না যেটা ক্ষমতায় হলো। এটার মধ্যে ইনস্টিটিউশন আসবে, অধিকার আসবে, ভোটাধিকার আসবে, বিভিন্ন রকমের সিকিউরিটি ইস্যু আসবে, যেগুলো হয়তো আরো বড় বৃহত্তর পরিসরের জিনিস, বড় ক্যানভাসের জিনিস। একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়তো পুরোপুরি ভাবে সেটাকে রিফ্লেক্ট করা যাবে না। তবে আমি যদি বিশ্লেষণে যাই যে কি পেয়েছি আমরা এই গত পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেটার মধ্যে আমি বলতে হবে যে আমাদের অনেক কিছুই প্রাপ্তি হয়েছে, আবার কিছু কিছু জায়গায় আমরা উল্লেখযোগ্যভাবে কোনো অগ্রগতি করতে পারিনি। প্রাপ্তিযোগ্য জিনিসগুলোর মধ্যে হচ্ছে যে দারিদ্র্য বিমোচনে অগ্রগতি সঠিকভাবেই হয়েছে, সরকারের যে লক্ষ্যমাত্রা ছিল মোটামুটি ভাবে সেটাই হবে। আমাদের শিক্ষা খাতের অর্জন খারাপ হয়নি, আমাদের এমডিজি যে টার্গেটগুলো ছিল, জীবন, আমাদের লাইফ এক্সপেক্টেন্সি, শিশু মৃত্যুর হার, এগুলো আমরা কিন্তু ভালোভাবে অর্জন করেছি। দুটো জায়গায়, বিশেষ করে স্টান্টিং এবং ওয়েটিং, এই দুটো জায়গাতে আমাদের নিউট্রিশনাল কারণে, ইমব্যালেন্সের কারণে আমাদের অর্জনটা হয় নাই, এবং আগামীতে সেটা অবশ্যই ভালোভাবে নজর দিতে হবে। আরো কিছু সমস্যা আছে, স্কুল ড্রপ আউট রেট এখনো খুব বেশি, সেকেন্ডারি স্কুলে মেয়েদের ড্রপ আউট রেট খুব ভয়ানকভাবে বেশি, তার মধ্যে বাল্যবিবাহ হচ্ছে অন্যতম কারণ। তো এগুলো সোশ্যাল ইস্যু, ইকোনমিক ইস্যু, যেটাকে অ্যাড্রেস করতে হবে নতুন পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে। আর যেটা বড় একটা জায়গায় যেখানে আমাদের ব্যর্থ হয়েছে আমি বলবো, সেটা হচ্ছে আমাদের যে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল এবং বিনিয়োগ সেই সাথে যেটা জড়িত, বিনিয়োগ এবং প্রবৃদ্ধি মোটামুটি একই সাথে যায়। এই দুইটা ক্ষেত্রে বিনিয়োগের শর্টফলটা আমরা প্রচন্ডভাবে অনুভব করেছি, যে প্রচেষ্টা হয়তো নেওয়া হয়ে থাকবে, সরকারি বিনিয়োগ বেড়েছে কিন্তু বেসরকারি বিনিয়োগ সেটাতে সারা জায়গাতে পারে নাই, এবং বেসরকারি বিনিয়োগ পিছিয়ে পড়াতে আমাদের যেটা হয়েছে মোটামুটি ভাবে কোয়ালিটেটিভ ইনভেস্টমেন্টটা হয় নাই, এবং কোয়ালিটেটিভ ইনভেস্টমেন্ট না হওয়াতে প্রবৃদ্ধির উপর কোনো প্রভাব আমরা দেখছি না, আমরা পজিটিভ ইম্প্যাক্ট যেটা আমরা আশা করেছিলাম, যেটা আমাদেরকে দারিদ্র্য বিমোচন এবং অন্যান্য অনেক ক্ষেত্রে আরো অনেক সফলতা আনতে পারত, সেটা হয় নাই। এবং সেটা কিন্তু একটা বড় ব্যর্থতা, যেটা অ্যাড্রেস করতে হবে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে আবার নতুন করে। অ্যাট দ্য সেম টাইম, যেটা আমি সেদিনে বলার চেষ্টা করেছিলাম, আমাদেরকে একটু বাস্তবসম্মত হতে হবে। আমরা আর্টিফিশিয়ালি একটা হাই গ্রোথ রেট নিয়ে যদি আমরা টার্গেট করি, তাহলে কিন্তু এটা বাস্তবসম্মত হবে না, এবং অতীতের যে শিক্ষা সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে না। তাহলে আমাদের বাস্তবতাটাকে মেনে সেই আলোকে পর্যাপ্ত রিফর্ম নিয়ে সরকারকে এগোতে হবে, যদি সত্যি সত্যি আমরা লক্ষ্যমাত্রাকে অর্জন করতে না পারলে কাছাকাছি আমরা যেতে পারি। ধন্যবাদ ডক্টর আহসান মনসুর। সুপ্রিয় দর্শক, আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পরে আমরা আবার ফিরে আসবো, আমাদের সঙ্গেই থাকবেন। পঞ্চবার্ষিক পরিকল্পনা কেমন হবে আলোচনায়।